হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বেচাল চ্যানেল। সবাইকে ওয়েলকাম। আজকে এত গরম কি বলবো গাইস, কি করব বুঝতে পারছি না, তাই একটু ভাবছি যে কুলের আচার করব। এই যে দেখতে পাচ্ছ এক বাটি কুল, এখন আচার করতে চলে যাব গাইস। এখন এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপর কুলগুলো সিদ্ধ করতে হবে 5 মিনিটের মতো। এই যে এখন কুলগুলো দিয়ে দিলাম, সবগুলো কুলে এখন 5 মিনিটের মতো সিদ্ধ হবে। তারপর গাইস ওই যে দেখো এখন সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারা গাইস এই যে দেখো, এই যে শুকনো লঙ্কা দিচ্ছে, তেজপাতা দিতে হবে, তারপরে দুটো তেজপাতা দেওয়া হয়ে যাচ্ছে, সবগুলো একসাথে এখন ভাজতে হবে। এই যে মশলাটা দিয়ে দিল, মশলা তো দেবো না, একটু কষুরা দিব। এই যে দেখো ভাজতে হবে 5 মিনিটের মতো। যে তেল দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো তেল দিলাম। দেখ দেখ তাতে তো ভাজা, তাতে অন্য ভাজা হবে। সামান্য ফোড়ন দিতে হবে, সাথে একটু তেজপাতা, বেশি না, তেজপাতা। এখন নাড়তে হবে গাইস। এই তো এখন সিদ্ধ করা কুলগুলো দিয়ে দিব। জায়গায় যখন নাড়তে হবে দেখো, গরমের দিনে কুল খেতে যা লাগে না, কি আর বলবো গাইস। তোমাদের ওইদিকে কত পার্সেন্টেজ গরম একটু সবাই বলো গাইস। এই যে এখন দিয়ে দিচ্ছি গুড়, বেশি করে দিতে হবে। ঠিক আছে গাইস, গুড়টা দিয়ে এখন নাড়তে হবে, একটু ভালো করে নাড়তে হবে। আমি দেবো নিচ্ছি গাইস। এই যে দেখো প্রায় শেষের দিকে রান্না করা এটা, এখন দিয়ে দিব যেগুলা গুঁড়া করা মশলা গুঁড়ো, মশলা লঙ্কা সব একসাথে। এখন সবগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখো গাইস, আমার দিদি কুল রান্না করতেছে, আমি তো কুল রান্না করতে পারি না, একটু শিখতেছি। এই যে দেখো গাইস, কুল রান্না করা হয়নি, তার আগেই আমি খাওয়া শুরু করে দিয়েছি। দেখো গাইস, এই যে এখন রান্না করা কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি, খাবো। লাল লাল হয়ে আছে গাইস। এই যে দেখো এক বাটি কুলের আচার করে নিয়ে আসলাম, কে কে খাবে চলে আসো, আর লাইক সাবস্ক্রাইব করে দিবে সবাই। এই যে দেখো সবার জন্য নামিয়ে নিচ্ছি, সবাই এখন খাবো। কিছু কথা বলেনি। এই যে দেখো গাইস, ফুল খাচ্ছি, খাইতে যা টেস্টটা কি আর বলবো। ও এই যে গাইস দেখো, এই যে খাচ্ছি, দুনিয়ায় কাণ্ড করে দিচ্ছে গাইস। এখানে ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।